মহিউদ্দিন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জানাবেন, এই যে প্রধান আসামি ফজর আলী কি তাকে যে গ্রেপ্তার করা হলো সেই হিসেবে তাকে কি আজ আদালতে তোলা হবে কিনা এবং অন্য 4 আসামিকেও কি কারাগারে পাঠানো হয়েছে কিনা এই বিষয়ে যা জানেন জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আলোচিত এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পুরো কুমিল্লা এবং দেশব্যাপী সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। বিবস্ত্র ওই নারী বাদী হয়ে 2টি মামলায় তিনি করেছেন। প্রথম যে মামলাটি করেছেন অভিযুক্ত যে ফজর আলী, তাকে নারী শিশু নির্যাতন দমন আইনে তাকে মামলা করে আটক দেখিয়ে তাকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল হসপিটালে রাখা হয়েছে পুলিশ তত্ত্বাবধানে। আর বাকি যে 4 জন রয়েছে তাদেরকে বিবস্ত্র যে ভিডিওটি করেছে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করার কারণে তাদেরকে পর্নোগ্রাফি আইনে তাদেরকে মামলা দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছেন কুমিল্লা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক মোমিনুল হক। আজ সকাল থেকে আমরা কোর্ট চত্বরে যেমনটি লক্ষ্য করেছি, এইটি নিয়ে বেশ আলোচিত এবং সংবাদকর্মীরাও সেখানে অবস্থান করছেন। তবে যে মামলা তদন্ত কর্মকর্তা রুহুল আমিন, আমরা তার সাথে কথা বলেছি যে এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন এবং যাদের নামে আরও অজ্ঞাত আসামি করা হয়েছে তাদের বিস্তারিত খোঁজখবর নিয়ে কিন্তু তাদেরকে রিমান্ড চাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে মামলার তদন্ত কর্মকর্তা মাঠে গিয়ে সরেজমিনে এবং বিভিন্ন তথ্যের ভিত্তিতে যে তিনি তদন্ত করছেন তার তদন্তে কী ধরনের তথ্য বেরিয়ে আসে তার উপর নির্ভর করবে তাদেরকে রিমান্ড এবং জেলের বিষয়। তো এবং অপরদিকে যদি আমি একটু বলি যে কুমিল্লা সহ এবং রাজধানীর বিভিন্ন জায়গাতেই হিন্দু সম্প্রদায় সহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো এই বিবস্ত্র মহিলাকে যেভাবে নির্যাতন করেছে তার একটি সঠিক বিচারের দাবিতেই কিন্তু তারা এ ধরনের আন্দোলন অব্যাহত রেখেছেন। তবে আশা করা যাচ্ছে আজকে হয়তো আসামিদেরকে রিমান্ড নাও চাওয়া যেতে পারে, কারণ মামলা তদন্ত কর্মকর্তা তদন্তের মূল রহস্য কি বেরিয়ে আসে তার উপর নির্ভর করবে। তো এই ছিল কুমিল্লা আদালত চত্বর থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে। মহিউদ্দিন, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।